আজকের ভিডিওতে যত না খাওয়ার কথা তার থেকে বেশি বলবো আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা বিরল এক্সিবিশন ভিজিট করার আনন্দ আর বিরল কিছু কালেকশনের কথা। মহানায়কের কর্মজীবনের প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন চলচ্চিত্রের পোস্টারগুলো যেমন ছিল তেমনই ছিল বিরল কিছু ছবি, মুহূর্ত এবং পুরনো দিনের বিভিন্ন ছায়াছবির বুকলেট। 1966 সালে নায়ক ছায়াছবিতে ব্যবহৃত মহানায়কের স্যুট রাখা ছিল। অদ্ভুত একটা অনুভূতিতে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম প্রায় 60 বছর আগে মহানায়কের ব্যবহার করা পোশাক দেখে। এই কাপ টিস্যু মহানায়কের ব্যবহৃত, সঙ্গে রাখা ওনার খানতিনেক সুন্দর ও বিরল ছবি। মহানায়কের 4 জন বিশিষ্ট নায়িকা ভারতী দেবী, মাধবী মুখোপাধ্যায়, তনুজা সামাত এবং শর্মিলা ঠাকুরের সই করা ডাক টিকিটের ফার্স্ট ডে কভার। মহানায়কের স্বাক্ষর। 1967 সালে মহানায়ক অভিনীত চিড়িয়াখানা ছবিতে ব্যবহৃত ডায়াল ফোন। সত্যি এসব দেখলে মনটা যেন কোন অতীতে চলে যেতে চায় যেখানে কখনো আমি ছিলাম না, অথবা বর্তমানটাই অতীতে গিয়ে থমকে দাঁড়ায়। অসংখ্য অনস্ক্রিন অফস্ক্রিন বিরল ছবি, বুকলেট, ওনাকে নিয়ে বিভিন্ন বিদগ্ধ জনের লেখা বই সবকিছু তোমাদের দেখাতে না পারলেও কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। আর এই দেখো মহানায়কের একজন গুণমুগ্ধ ভক্তের ভক্তি প্রকাশ, কফি দিয়ে আঁকা মহানায়কের ছবি। কি আশ্চর্য, তাই না? এরপর ছিল মহানায়ককে নিয়ে কুইজ, আর সেখানে একটি প্রশ্নের উত্তর দিয়ে পেয়ে গিয়েছিলাম পুরস্কার। এক্সিবিশন থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম নেহেরু মিউজিয়ামের একদম অপোজিট ফুটে হলদিরামের বড় আউটলেটে। ওদের কাউন্টারও আছে, আবার বসেও খাবার ব্যবস্থা আছে। নিচে জায়গা না থাকায় চলে গিয়েছিলাম ওপরে, নিয়ে নিয়েছিলাম একটা আলু বোন্ডা আর দুটো সামোসা। আলু বোন্ডাটা খেতে বেশ ভালো লেগেছিল। এই সামোসাগুলো কিন্তু আমাদের বাঙালিদের সাধারণ সিঙ্গারার থেকে অনেকটাই আলাদা, ভিতরের স্টাফিংটা অনেক বেশি স্পাইসি আর ঝাল। এই চাটনিটা সম্ভবত তেঁতুল দিয়ে বানানো ছিল, আর চাটনির টক মিষ্টি ভাবটা ঝালটাকে প্রশমিত করছিল। আর শেষে বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম জিলিপি। এখানে জিলিপি ওজন দরে বিক্রি হয়, আর সত্যি এটা খেতে কিন্তু ছিল এক কথায় অসাধারণ, আমাদের জিলিপির থেকে অনেকটা আলাদা। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।